আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। সিম্পল রেসিপি ইন কেপিতে আজকে বানানো হচ্ছে দমদার একটি স্পেশাল রেসিপি ব্রয়লার মুরগির মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণের ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিচ্ছি। যারা ব্রয়লার মুরগির মাংস খেতে পারেন না তারা এভাবে বাটা মশলায় খেয়ে দেখবেন। এখানে আমি দিয়ে দিছি শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, দিয়ে দিছি গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো আমি কেটে নিচ্ছি, সাথে আমি দিয়ে দিছি কাঁচা লঙ্কা, দিয়ে দিছি 2টা গোটা রসুন। এবার আমি এখানে দিয়ে দিছি 1 চামচ লবণ, দিয়ে দিছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিছি 2টা আলু আমি 4 টুকরা করে নিয়েছি, আলু কয় টুকরা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব একটুখানি সর্ষের তেল। এইভাবে বটা মশলায় রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর আমি এসে গেছি রান্নার পর্ব নিয়ে। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিছি খাঁটি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিছি 3টা এলাচ, লবঙ্গ, 1 টুকরো দারচিনি। আমি আগে গরম মশলা বেটে দিয়েছি। এখানে আমি দিয়ে দিছি 2টা তেজপাতা, দিয়ে দিছি 1 চামচ গোটা জিরা। আমি সব মশলাই আগে বেটে দিয়েছি, তাই অল্প অল্প করে ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিছি রসুন থেতলে করে নিছি, দিয়ে দিছি পেঁয়াজ কুচি। এই সবগুলো দিয়ে আমি ফোড়নটা হালকা ফোড়ন আনাবো। এখানে আমি এবার মাংসটা ঢেলে দিছি, ঢেলে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এই ব্রয়লার মুরগির মাংস অনেকেই খেতে পারে না, কিন্তু এভাবে বাটা মশলায় রান্না করে একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। খাসির মাংসর মতো করে মাংসটা কষিয়ে নিচ্ছি, বারে বারে ঢাকা দিচ্ছি, বারে বারে নেড়ে ছেড়ে দিচ্ছি। যত আপনি নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত এই মাংসর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এইভাবে ঢাকা দিব আর কষিয়ে নিব। শীতের দিনে এই বাটা মশলা রান্না খেতে কিন্তু খুব মজা। আপনি যতই রান্না করেন না কেন বাটা মশলা রান্নার স্বাদ কিন্তু অসাধারণ। এভাবে গোটা রসুন দিয়ে আলু দিয়ে ব্রয়লার মুরগি একদিন খেয়ে দেখবেন। অনেকেই আবার বলে যে আলু দিয়ে ব্রয়লার মুরগি নাকি খাওয়া যায় না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসর থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। মাংসটাও কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আরও একটু সময় ঢাকা দিয়ে দিলাম, যাতে মাংসটা আরও একটু জলটা শুকিয়ে যায়। মাংসর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি যে মশলাটা বেটে নিচ্ছি, যে জলটা হয়েছে সেই জলটা আমি এই মাংসর মধ্যে দিয়ে দিব। আমি আর কোনো জল দিব না, এই জলে মাংসটা আমি রান্না করে নিব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটুখানির জন্যে ঢাকা দিয়ে দিব। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে দিবেন, খেয়ে কিন্তু অনেক তৃপ্তি লাভ করবে। দেখুন কালারটা, জলটাও ফুটে উঠেছে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিচ্ছি, নাহলে ভিডিওতে অনেক সমস্যা হয়। আপনারা কিন্তু চুলার আঁচ সবসময় হাইয়ে রেখে দিবেন। এভাবে গোটা রসুন দিয়ে ব্রয়লার মুরগির রান্না খেতে কিন্তু খুব মজা হয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, দিয়ে যেহেতু আমি আগে গোটা জিরা ভালো করে বেটে দিচ্ছি, এবার আমি একটুখানি উপরে দিয়ে দিলাম, যাতে কোনো সেন্ট না থাকে। দেখুন এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। অসাধারণ একটা কালার এসেছে। এবার ঝোলটাও দেখুন একদম আঠালো হয়ে গেছে, তাই আমি একটু পরে নামিয়ে নিব। আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ সময় এই মাংসটা দমে রেখে দিব। চুলার মধ্যে রেখে আমি 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে চুলার উপরে আমি একদম লো আঁচে রেখে দিচ্ছি। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন চিকেনের থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিচ্ছে। এভাবে তেলিয়া করে মাংস রান্না করে খেলে খুব ভালো লাগে। সাথে আমি গোটা গোটা রসুনও দিয়েছি।
এবার আমি ঢাকা দিয়ে নামিয়ে নিব। চিকেনের কালারটা কিন্তু একদম অসাধারণ একটা কালার এসেছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আপনারা নিশ্চয় এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে নিশ্চয় আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন নিশ্চয় আমাকে ফলো করবেন। এখানে বাইরের কোনো মশলা ইউজ করি নাই, ঘরে থাকা যে বেসিক মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়েই আমি এভাবে রান্না করার চেষ্টা করেছি। এবার আমি একটা পাত্রতে মাংসগুলো ঢেলে নিচ্ছি। নিশ্চয় আর কোনো চিন্তা নাই, বাড়িতে গেস্ট আসলেও এই রেসিপি আপনারা খুব সহজেই বাটা মশলায় বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবেন। ধন্যবাদ।